ফুসফুস প্রতিস্থাপন একটি জীবনরক্ষাকারী প্রক্রিয়া যা শেষ পর্যায়ের ফুসফুস রোগে আক্রান্ত নির্দিষ্ট রোগীদের জন্য প্রযোজ্য। এখন শেষ পর্যায়ের ফুসফুস রোগ বলতে বোঝায় যে রোগটি ফুসফুসকে এমনভাবে প্রভাবিত করেছে যে সমস্ত চিকিৎসার বিকল্প চেষ্টা করা হয়েছে প্রাথমিকভাবে কাজ করেছে, কিন্তু সময়ের সাথে সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এখন রোগীর আর কোনো বিকল্প নেই। এবং এমন ক্ষেত্রে উপযুক্ত রোগীদের জন্য ফুসফুস প্রতিস্থাপন জীবন পরিবর্তনকারী। এটি উপসর্গের উপশমে সহায়তা করে এবং জীবন দীর্ঘায়িত করতেও সহায়তা করে, যাকে আমরা বেঁচে থাকা বলি। আমাদের দেশে শেষ পর্যায়ের ফুসফুস রোগের সাধারণ কারণগুলির মধ্যে সবচেয়ে সাধারণ হল ইন্টারস্টিশিয়াল ফুসফুস রোগ, এরপরে পালমোনারি আর্টারি হাইপারটেনশন যা ফুসফুসে উচ্চ রক্তচাপ, এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। যারা ভারী ধূমপানের অভ্যাসে অভ্যস্ত, যেখানে ধূমপান তাদের ফুসফুস ধ্বংস করে দেয়। এখন ফুসফুস প্রতিস্থাপনের পর এই রোগীরা প্রত্যাখ্যানের ঝুঁকিতে থাকে, কারণ আমাদের শরীরের ইমিউন সিস্টেম নতুন অঙ্গটিকে কিছু বিদেশি হিসেবে চিহ্নিত করে যা আমাদের নিজের নয়, এবং এটি অঙ্গের বিরুদ্ধে একটি প্রত্যাখ্যান তৈরি করে। এখন প্রত্যাখ্যান প্রতিরোধ করার জন্য ডাক্তাররা ইচ্ছাকৃতভাবে অ্যান্টি রিজেকশন ওষুধ দেন। এখন যখন আপনি এটি করেন, তখন শরীরের প্রত্যাখ্যান করার ক্ষমতা ব্যাপকভাবে দমন করা হয়, যাকে আমরা ইমিউনোসাপ্রেশন বলি। এখন যদিও এই ঝুঁকিগুলি রয়েছে, আমরা একটি ঝুঁকি লাভ বিশ্লেষণ করি, এবং যখন লাভ ঝুঁকির চেয়ে বেশি হয় তখন আমরা প্রতিস্থাপন বিবেচনা করি। এবং অনেক রোগী আছেন যারা প্রতিস্থাপনের পর ভালো মানের জীবনযাপন করেছেন, কিন্তু তাদের এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির জন্য নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হয়।